পুকুরের মাছ খাই, তারপর হচ্ছে তো আমরা এখনো বসে আছি, এখনো ট্রেন আসেনি। আর তোমাদের দাদাভাই চা খাচ্ছে বসে বসে, কি করবে, টাইম পাস করছে। তো আমাদের ট্রেনটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। তো ট্রেনটা এখনো আসেনি, একের পর এক ট্রেন ছেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনটা এখনো আসেনি। তো তোমাদের দাদাভাই অনলাইনে দেখলো ট্রেনটা এখনো দুটো প্ল্যাটফর্মের মানে আছে, তো তারপর আসবে। তো এখন হচ্ছে আমার ছেলে মেয়ে এখন হচ্ছে খেলা করছে বাইরে, আর সেই 4টে থেকে এসে বসে আছি। আর এত রোদের তাপ কি বলবো, বৃষ্টি নেই আর হচ্ছে ঠান্ডা হাওয়াও নেই। আর এখানে ওপরে টিন দিয়েছি, টিন তো গরম হয়ে গেছে, মানে বসে রাখতে পারছি না, এত অস্বস্তি বোধ হচ্ছে। তো এখানে অনেকেই বসে আছে, মানে একটা ছোট ফ্যান এখানে প্ল্যাটফর্মগুলোতে ফ্যান দিয়েছে, কিন্তু ফ্যানের হাওয়াটাও মানে কি বলবো, এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না। তো বর্ধমান থেকে একটা হাওড়া ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো এই লোকাল ট্রেনের উঠলেই হতো, কিন্তু বাচ্চা নিয়ে রিস্ক নিলাম না। আর আমাদের এটাতে ট্রেনের টিকিট কাটা নেই, আর আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে আছে অন্যটাতে। তো সেটাতে জেনারেল বগি আছে, ওটাতেই আমরা উঠবো। টিকিট কেটেছি ঠিকই, কিন্তু জেনারেল বগিতে সিট পাবো কিনা এটা হচ্ছে সবসময় সম্ভব হয়ে ওঠে না, তো অনেক সময় হয়ে যায়। তো আমরা এই যে বসে বসে কী করবো, ভিডিও বানাচ্ছি, আর ভালো লাগছে না, মানে কি বলবো। যেতে তো ইচ্ছে করে, বছরে একবার আমি মায়ের বাড়িতে যাই। মেয়ের ছেলের স্কুল খুলে গেছে, তাই যাওয়ার টাইম পাই না। আর কি বলতো, আমি চলে গেলে বাচ্চাগুলো পড়াশোনাও নষ্ট হয়ে যাবে, তার জন্যে আমি যাই না। তাই বছরে যাওয়াটা হয়তো আনন্দও লাগে আর অনেক কষ্টও লাগে, বেরিয়ে ইচ্ছে করে না যে দূর আর যেতে যাবই না, ভালো লাগছে না। আর যখন আসবো তখন অনেক কষ্ট হয়েছে, আবার কবে আসবো, মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি, এটাও একটা মানে কষ্ট হয়। তো ফাইনালি ট্রেনটা আমরা পেয়েই গেছি অলরেডি। আর আজকে ট্রেনটা অনেক লেট করে এসছে, আর ছেলে মেয়েকে উপরে উঠিয়ে দিয়েছি, কারণ জেনারেল বগিতেও আমরা সিট পেলাম না। আর তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের দাদাভাইও সিট পায়নি, এই দাঁড়িয়ে আছে। তো ওর ভীষণ একটু পায়ের প্রবলেম, তাও হচ্ছে কষ্ট করে দাঁড়িয়ে আছে, আর আমিও ওই যে দাঁড়িয়ে আছি। মানে কি বুঝতে পারছো, মানে কিভাবে, মানে এক্সপ্রেস ট্রেনেও মানে কীভাবে ভিড় হয়েছে বুঝতেই পারছো। মানে কয়েকটা পেছনে জেনারেল বগি দেয় ওটাতে, তো কয়েকটা প্ল্যাটফর্মের পর আমি হচ্ছে জায়গা পেলাম, সিট পেলাম বলতে গেলে। আর তাই বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। তো একটা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, জানি না এটা কোথায় যাচ্ছে, ঠিক মতন বলতে পারবো না। আমার রানিং আছে তো গাড়িটা, ট্রেনটা, তো আমি তার জন্য আমি দেখতেই পাচ্ছি না যে ট্রেনটা নাম লেখা থাকে, তা অন্ধকারে অত বোঝা যাচ্ছে না। তো তোমাদের দাদাভাইও সিট পেয়ে গেছে, আমিও সিট পেয়ে গেছি, কিন্তু কাছাকাছি পাইনি, দূরে দূরেই পেয়ে গেছি। তোমাদের দাদাভাই মুখটা পুরো শুকিয়ে গেছে, মানে শুধু যে চা খেয়েছিল আর কিচ্ছু খাইনি, আমার ছেলে মেয়ে কিছু খাইনি। আর বিশেষ করে ট্রেনে খাওয়ারগুলো না ভালো লাগে না। আর আমি হচ্ছে যদি জানতাম এত দেরি হবে, লেট হবে, তো আমি খাওয়ার করে টিফিন আমি নিয়ে চলে আসতাম, কিন্তু জানতাম যে তাড়াতাড়ি হয়তো ট্রেনটা পেয়ে যাবো, তো চলে আসবো, কিন্তু সেরকম হলো না আজকে। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে আমরা কোন প্ল্যাটফর্মে ঢুকছি, আর আমি তোমাদের পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি আসান করে চিনতে পারো। তো দেখো তো আমি জানলা ধারে বসেছি, কি বলবো, মোবাইলের যত না দেখতে লাগছে, এত সুন্দর লাগছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া, আর কি সুন্দর। আমি ভাবছিলাম যে দেরি করে ট্রেনটা এসছে, ভালো হয়েছে, কারণ এই দৃশ্যটা দেখার মতন দিনের বেলা গেলে পেতাম না। এত সুন্দর বাইরে পরিবেশটা, আর সবাই কোয়ার্টারের মধ্যে আছে, কত সুন্দর সুন্দর কোয়ার্টারের ব্যাগ, ছোটো ছোটো ফ্ল্যাটগুলো, এই দেখো, আর আলোগুলো জ্বলছে না, দেখতে খুব সুন্দর লাগছে।
তো তোমরা কমেন্ট করে জানিও কোন প্ল্যাটফর্মে ঢুকছি আমরা। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর হচ্ছে তোমাদের একটা লাইক কমেন্ট আমার খুব ভালো লাগে। দারুণ জামাই, বিনা বিনা পয়সাতেই বিনা এতেই চলে এসেছি। এবারে এর জন্য একটা মজা করছি না, একটা ভালো দেখে মেয়ে দেখে। চাচাকে তুলে নে। কানি তো ফ্যানটা চালিয়ে দে তো। ঘেমে যাচ্ছে ওরা একদম। হ্যাঁ অতগা মিষ্টি দিচ্ছে, খাবে তোমার জামাই? তো ছেলেদের মতো যদি আমাদেরও জামাই ষষ্ঠীর বদলে যদি বধূ ষষ্ঠী হতো তাহলে কি ভালো হতো বলো তো। তো আমি হচ্ছে ভিডিওটা করেছিলাম কিছুদিন আগে, আর জামাই ষষ্ঠীটা হচ্ছে আজকের। জামাই ষষ্ঠীরও ভিডিও, আর শ্বশুরবাড়িতে দুটো ননদ আরও এসেছিলো, ওদের সাথেও আনন্দ করছি, কিন্তু ভিডিও করার একদম টাইম পাইনি। রান্না বান্না সকালে উঠে ওইগুলো করতে করতে টাইম বেরিয়ে গেছে। আর হ্যাঁ, আমার ভাগ্নিগুলো আমাকে খুব হেল্প করে, মিথ্যে কথা কেন বলবো, দুটো পুরো আমার মেয়ের মতন, আর দুজন খুব হেল্প করে। আর আমি হচ্ছে যেখানে যাই আমার সেখানে রান্না করতে ভালো না লাগলেও রান্না করতে হয়, কারণ হচ্ছে মারও বয়স হয়ে গেছে, পারে না। আর তো আমার বাবার 4 ভাই, জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গেই থাকে। একসঙ্গে নয়, মানে যে যার রান্নাঘর আলাদা, কিন্তু কোনো ওকেশন হলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে। তো আমার ভাই, 2 ভাইয়ের বউ, কাকিমা, ঠাম্মি, আমার পিসি, পেশা, সবাই একসঙ্গেই আছে। আর হচ্ছে আর একটা ঘরে আছে আমার বৌদি, আর হচ্ছে আমার ছোট সেজো কাকুর বউ, আর বড় জেঠুর বউ আর বৌমা, ওরা হচ্ছে আর একটা ঘরে আছে। তো এই হচ্ছে আমার ঠাকমা, এই যে। আর ওরা সব মাঠ থেকে সব কুচিয়ে আনাকে নিয়ে চলে এসছে। আর এই যে দেখো, মাঠ থেকে জ্যান্ত একদম কাঁকড়া নিয়ে এসছে। আর কাঁকড়া আমার খাই না, অ্যালার্জি আছে। তো কতগুলো কাঁকড়া নিয়ে এসছে জানো। কাঁকড়ার ঝোল আমি বিয়ের আগে অনেকবারই খেতাম। আমাদের এখানে বেশি মাঠ থেকে যে মাছ নিয়ে আসে, মাঠ থেকে সব কিছুতে একটু বৃষ্টি হলেই জল জমে থাকে, আর সব মাছগুলো উঠে আসে পুকুর পাড় থেকে, সব পুকুর থেকে এক এক করে উঠে আসে। তো আমরা তো এগুলো খাই না। তো তোমাদের দাদাভাই হচ্ছে ইউটিউব দেখে আর ওই খাওয়া দাওয়ার ব্লগ গুলো দেখে। তো আজকে ও বলছে যে আমি আজকে কাটবো, আমি রান্না করব। ও থোড়ি রান্না করবো, আমাকেই করে দিতে হলো। তো ও হচ্ছে কেটে আরও দিয়েছে, সব কিছু করে দিয়েছে আর করেছে। আর আমার মা হচ্ছে ভয় হাত দেয়নি, কারণ আমার সত্যি কথা বলতে গেলে আমরা খাই না। পুকুরের মাছ খাই, তারপরে হচ্ছে মাঠে ধরা মাছ খাই, কিন্তু এসব আমরা খাই না বিশেষ করে। আরও হচ্ছে বেশি কী বলো তো, হচ্ছে তোমার ফুড ব্লগারগুলো দেখে খাওয়া দাওয়া যেগুলো, আর হচ্ছে আর ইউটিউবে হচ্ছে ডিসকভারি দেখে। তো ওই সব খাওয়ার হচ্ছে বিয়ার সার্কেল, তো এইগুলো হচ্ছে দেখে। ও আজকে ইচ্ছে হলো যে আজকের হচ্ছে ও খাবে, মাঠ থেকে সদ্য ধরে নিয়ে এসছে। আর হচ্ছে ইউটিউব থেকে দেখেছে কীভাবে ওর চামড়া করতে হয়, আর ওটা ও ট্রাই করছে। আর এটা হচ্ছে চামড়াটা তুলে তারপরে হচ্ছে কেটে, তারপরে ওটা হচ্ছে যেমন মাংস রান্না করে সেরকম আদা রসুন দিয়ে রান্না করতে বলেছিল আমাকে। আর আমি তোমাদের রান্না করার পর আমি তোমাদেরকে না বেরোলে হবে না। আরে বাবা, একটু একটু তো ভিডিওতে দেখে তো শিখিয়ে নিয়েছি রে। ওই যে দড়া ছিঁড়ে যাবে না, দড়া ছিঁড়বে না বাবা, দাঁড়া। কি খাবে? ছিলবে? আমি জাপানি হয়ে গেলাম। ঘেমে কি অবস্থাটা।
দেখছো হয়ে গেছে। বাড়িয়েছি। তো তোমাদের দাদাভাই এটা পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করে হচ্ছে কাটাকাটি করছে। আর আমার মা মশলা আগে থেকেই করে রেখেছে, আর আমি হচ্ছে রেসিপিটা বানাবো। তো আমাদের হচ্ছে কালকেই আমাদের বেরিয়ে যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। ভালোই এসে 1 সপ্তাহ কাটালাম, কারণ শ্বশুরবাড়িতে 4 দিন কেনে ছিলাম, আর হচ্ছে আর মায়ের বাড়িতে 2 দিন হয়ে গেছে, আর আজকে নিয়ে 3 দিন হলো আমাদের কালকে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ হচ্ছে বাড়ি বেরিয়ে আসার সময় আমি ভিডিওটা করতে পারলাম না, কারণ ঠাকুমা কাঁদছে, মা কাঁদছে। তো ছোটো কাকিরও মনটা খারাপ হয়ে গেছিলো, সবারই মনটা খারাপ হয়ে যায়। আমি বছরে একবার যাই, তো আসার সময় সবাই কাঁদে, মন খারাপ হয়ে যায়, আর আমারও মনটা খারাপ হয়ে যায়। আর তাই ভিডিওটা করলাম না, আর মোবাইলও বার করিনি। আর আমি বেরিয়েছি হচ্ছে 3:30-র সময় বেরিয়েছি রাতে, আর এখন হয়তো 8টা-9টা বেজেই গেছে, আর সাঁতরাগাছিতে পৌঁছে গেছি। আমার যেতে যেতে হয়তো আমি 3টে-3:30 বেরিয়েছি, তো আমার যেতে যেতে 12টা বেজেই যাবে, অলরেডি 12টা বেজেই যাবে। তো ফাইনালি আমি বাড়িতে এসে কি বলবো, গেলে মনে হয় আনন্দ, কিন্তু এসে অনেক কাজ করেছি আমি। সারা ঘর পরিষ্কার করে রান্না বান্না করে দাদাকে, বাবাকে, মেয়েকে খাওয়া দিয়েছি। আর তোমার দাদাভাই এসে দোকানে চলে গেছে, কারণ হচ্ছে আমাদের যে কাজে দোকানে যে কাকুটা থাকে, তো কয়েকদিন ছুটি নিয়েছে। আমরা কয়েকদিন ছুটি নিলে ওরাও কয়েকদিন, আমরা আসলে ও কয়েকদিন ছুটি নিয়ে নেয় বিশ্রামের জন্য। তো আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে, বাস জার্নি মানে সারা রাস্তা জার্নি করে এসছে, ঘুমিয়ে গেছে। তো এই দেখো, তো এখন কটা বাজে, এখন ঘুমাচ্ছে 10টা 44। মানে আমি তার পরের দিন ভিডিওটা আমি তোমাদের দেখালাম, যে তার পরের দিন 10টা 44 পর্যন্ত ঘুমাচ্ছে, এত টান টেনে ঘুমাচ্ছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বাবাকে যেতে না বললাম যে আজকে যেও না, মঙ্গলবার নিরামিষ হোক পাচ্ছে, মঙ্গলবারে আমার বাড়িতে কেউ আসলে আমি বাড়ি হট করে পাঠাই না। আর আমি হচ্ছে শনি মঙ্গলবার করি, তো আর শনি মঙ্গলবারে কেউ আমার বাড়ি থেকে চলে যাবে সেটা আমার ভালো লাগে না। আজকে হচ্ছে পটলের তরকারি রান্না করব, আর হচ্ছে একটা লাল শাক দিয়ে আর উচ্ছে দিয়ে একটা সবজি রান্না করব। কি বলতো, নিরামিষ হলে না কি রান্না করব, কি দিয়ে থালা বাড়বো, একটা টেনশন হয়। আর হচ্ছে মাছ মাংস হলে একটা টেনশন থাকে না, মাছ ভাজা, মাছের ঝোল বা মাছের কিছু রেসিপি, আর চিকেন করে নিও, ব্যাস সরে গেল, চাটনি করে দিলাম, সরে গেল। তো হচ্ছে আজকে জাস্ট নিরামিষের উপর। আর হচ্ছে কালকে তো আসলাম গাড়ি জার্নি করে, আর হচ্ছে সকাল সকাল বাজার যেতেও ইচ্ছে করছে না, গা হাত পা এত ব্যথা করছে। তো ওই জন্য শলা ভাজা করলাম, আর হচ্ছে একটু তেঁতো তরকারি করলাম, আর হচ্ছে সবজি শাক দিয়ে ডাল করলাম, আর হচ্ছে কি করলাম, আর পটলের তরকারি করলাম। আর হচ্ছে যেমন কাঁচা লঙ্কা ঘি থাকে ওইগুলো দিয়ে দিয়েছি। তো বাবাকে বললাম যে আজকে বুধবারটা থেকে যাও, বাবা থাকলো না, কারণ কাজ আছে, তাই বাড়ি চলে গেছে। সকালে উঠে আমার ছেলে টিফিন খাচ্ছে, স্কুল যাবে, আর বাবা আরও বেরিয়ে চলে গেছে। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে।